হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এমএস কুকিং। আজ আমরা বানাবো রুই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। এমন একটা রান্না সব বাড়িতে প্রায়ই হয়ে থাকে, তো আমি কেমনভাবে বানিয়ে থাকি তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদেরকে পাশে থেকে আমার চ্যানেলটিকে আর ভিডিওটিকে দেখার অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি এখানে মুগের ডাল একটা পাত্রের মধ্যে তেল নিয়ে আমি এখানে 150 গ্রাম ডাল নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। ডালটা এমনভাবে ভাজতে হবে যেন ডালটা না পুড়ে যায়। তো ডালটা আমি ভেজে নেব। গ্যাসটা মিডিয়ামে রেখে আমি নেড়ে দেব, ডালটা নেড়ে ভেজে নেব। গ্যাসের কম আঁচে আমি ডালটাকে ভাজবো। এরকমভাবে অল্প মতো ভেজে নিয়ে আমি এখানে জল অ্যাড করেছি। আপনারা অবশ্যই গরম জলে ডালটাকে সিদ্ধ করবেন, তাহলে ডালের টেস্টটা পাওয়া যায়। আমি এখানে ঠান্ডা জলে দিয়েছি। তো ডালটা এরকমভাবে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি, আমি দুটো বড় মাথা নিয়েছি, একটা ছোটো মতো নিয়েছি। তো মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি। ডালটা এরকমভাবে সিদ্ধ করতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে যাবে কিন্তু গোটা গোটা থাকবে। তো আর একটা কড়াই নিয়েছি, নিয়ে আমি এখানে সরিষার তেল নিয়েছি, নিয়ে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আমি মাছগুলোকে এখানে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছের মাথাগুলোকে তুলে নেব। তারপরে আমি যে তেলটা বেঁচেছিল তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর আমি এখানে দিয়ে দেব টমেটো কুচিটা, ছোট সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটো কুচিটা দেওয়ার পরে আমি এখানে পাঁচফোড়নটা একটু অ্যাড করতে ভুলে গেছিলাম, আমি অল্প পাঁচফোড়ন নিয়ে আমি দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ টমেটো ভেজে নেব। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর আমি দিয়ে দিয়েছি জিরে বাটা। আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। ডালের মধ্যে আমি হলুদ দিয়েছিলাম, তবে মশলায় আমি আরও অল্প পরিমাণ হলুদ অ্যাড করব। আর তারপরে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করব। যখন ডালটা ফুটতে থাকবে তখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। মাছের মাথাগুলো আমি গোটাই রেখেছি, বেশি ভাঙিনি। বেশি ভাঙলে অতটাও ভালো লাগে না, তবে মাছের মাথাগুলো গোটা থাকলে ডালটা বেশ খেতেও সুস্বাদু লাগে, আর গালে কাটা কমও পড়ে। তো দেখতেই পাচ্ছেন ডালটা
ওই মাছের মাথাগুলোকে আবার দুভাগ করে ভেঙে দিলাম খুন্তি দিয়ে। দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা, আমি দুটো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে আমি চিনি আর গরম মশলা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ খেতে হয়েছিল। তো রান্নাটি আপনারা অবশ্যই করে থাকেন জানি, তবে আমার মতো এরকম একবার অবশ্যই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। মাছের মাথা দিয়ে মুগ ডাল তো আমি গরম গরম সার্ভ করে দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা কেমন ঘনত্বটা হয়েছে। তো একেবারে রেডি। ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।